আপনাদের সবাইকে দ্য প্ল্যানওয়ালা চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি একটি বাড়ির প্ল্যান নিয়ে হাজির হয়েছি, যে বাড়ির প্ল্যানটিতে দুটি বেডরুম, একটি ওপেন কিচেন, একটি বারান্দা, একটা অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট কাম বাথরুম নিয়ে আলোচনা করব। বাড়িটির এই দিকের প্রস্থটি হচ্ছে 14 ফুট 8 ইঞ্চি এবং লম্বায় 44 ফুট। সামনের দিকে বাড়ির চওড়াটি একটু কম আছে, যেটি 13 ফুট 4 ইঞ্চি। এই বাড়িটির প্ল্যানটি নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে ডিসকাশন করব। আপনার স্বপ্নকে মজবুত করার জন্য ইট বালি পাথর নয়, একটা সঠিক পরিকল্পনা দরকার, সঠিক প্ল্যান দরকার, তবেই আপনি বাস্তবায়ন করতে পারবেন। এটি একটি বেডরুম, যার 9.5 ফুট গণিত 13 ফুট সাইজ, অর্থাৎ 9.5 ফুট এই দিকটা এবং 13 ফুট এই দিকটা। এই বেডরুমের সঙ্গেই একটি অ্যাটাচ টয়লেট আছে, যার মাপ হচ্ছে 4 ফুট বাই 5 ফিট, অর্থাৎ এদিকটা 4 ফিট, এদিকটা 5 ফিট। এই বেডরুম থেকে বেরিয়ে এটি একটি কমন টয়লেট, যার মাপ হচ্ছে 4 ফুট বাই 7 ফুট 7 ইঞ্চি, 4 ফুট বাই 7 ফুট 7 ইঞ্চি। সিমিলারলি এদিকে 4 ফুট এবং এদিকে 7.5 ফিট। এটি একটি ডাইনিং কাম ওপেন কিচেন, যার মাপ হচ্ছে 12 ফুট 6 ইঞ্চি বাই 16 ফুট 9 ইঞ্চি। অনুরূপভাবেই 12 ফুট 6 ইঞ্চি অর্থাৎ এই দিকটি এবং 16 ফুট 9 ইঞ্চি অর্থাৎ এই দিকটি। দুটি বেডরুমের মধ্যে একটি প্রথমেই দেখিয়েছি এবং অপরটি হচ্ছে এইটি বেডরুম, যার মাপ হচ্ছে 12 ফুট 6 ইঞ্চি বাই 9 ফুট 2 ইঞ্চি, অর্থাৎ 12 ফুট 6 ইঞ্চি এই দিকটা এবং 9 ফুট 2 ইঞ্চি এই দিকটা। তার সঙ্গে রয়েছে একটি বারান্দা, যার মাপ হচ্ছে 12 ফুট 6 ইঞ্চি বাই 3 ফিট। বাড়িটির প্রতিটি ওয়াল 5 ইঞ্চি। পার্টিশন ওয়াল কিংবা আউটার ওয়াল যেটি রয়েছে, সমস্ত ওয়াল 5 ইঞ্চি দেওয়া হয়েছে। বাড়িটি খুব অল্প জায়গার মধ্যে, অল্প খরচের মধ্যে বেশ সুন্দর করে বানানো সম্ভব হবে এবং আপনার এই লম্বাটে জায়গায় একটি সঠিক বাড়ি নির্মাণ করা সম্ভব হবে। এই বাড়িটির এই রুমের একটি এইখানে জানালা রয়েছে এবং অপর জানালাটি এইখানে। এইটি একটি ওপেন কিচেনের স্ল্যাব এইটা, যার জানালা এখানে একটি দেওয়া হয়েছে এবং এই বেডরুমের এখানে একটি জানালা দেওয়া হয়েছে। 616 স্কোয়ার ফুটের মধ্যে হবে। এই বাড়িতে পেয়ে যাচ্ছেন
বেডরুম দুটি, অ্যাটাচ টয়লেট একটি, কমন টয়লেট একটি, ডাইনিং কাম ওপেন কিচেন একটি, বারান্দা একটি। এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন। আগামীতে ছোট ছোট প্লটের মধ্যে কিভাবে নির্মাণ কার্য করা যায় তা নিয়ে নিশ্চয় ডিসকাশন হবে এবং আপনাদের কমেন্টস অনুযায়ীও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত।